ফজলুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কি বলছেন বিক্ষোভকারীরা? তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাসভবনের সামনে সেগুনবাগিচায় বিক্ষুব্ধ ছাত্র জনতারা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। যেটি দেখাতে চাই যে আমার পেছনে গতকালকে রাত থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। রাত 3টা থেকেই কিন্তু এখানে এসেছেন উত্তরা এলাকা থেকে। সেখানে তারা কিন্তু এখানে সড়কের এক পাশে, প্রথমে কিন্তু তারা সড়কের মাঝখানে ছিল, আর সেখান থেকে এসে একটু সড়কের এক পাশে এসে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে 24-এর গণ অভ্যুত্থান এবং কে নিয়ে যে সমস্ত কটূক্তি করা হয়েছে, এই বিষয়টি আসলে তারা কোনোভাবেই 24-এর গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক এবং তার এই যে মন্তব্য, সে মন্তব্যের কারণে তারা কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে ফজলুর রহমানকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, সেই সাথে তাকে গ্রেপ্তার করা হবে। আমরা দেখেছি যে তাদের এই অবস্থান কর্মসূচি চলা অবস্থায় এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছিলেন। সেই সাথে আমরা দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে জোরদার করা হয়েছিল সকাল থেকেই। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে এখানে যারা আন্দোলন করছেন তাদের প্রায় 10 থেকে 15 জন কিন্তু তারা সড়কে এক পাশে বসে তারা কিন্তু বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন। সাথে তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন যাতে ফজলুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, আইনের আওতায় আনা হয়। তারা যেটি বলছেন যে আসলে তাকে বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে, আর সেটিতে কিন্তু তারা সন্তুষ্ট নন। তারা কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে ফজলুর রহমানকে বলা হয়েছে যে তিনি 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে সে কলঙ্কিত করেছে, সেটি নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যে কারণে তাকে আসলে গ্রেপ্তারের কোনো বিকল্প নেই। এই কারণে এই দাবি কিন্তু তারা এখনো অনড় অবস্থানে আছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা না হবে, সেই পর্যন্ত কিন্তু তারা এই রাজপথে থাকবেন এবং তাদের যে আন্দোলন, সে আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল আসলে ফজলুর রহমানের বাসার সামনে থেকে আমার কাছে সর্বশেষ।